কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, কিন্তু একটু বেলা হয়ে গেছে। তো সকাল সকাল তোমাদেরকে কি দেখালাম? খিচুড়ি। তো সকাল সকাল হচ্ছে মায়ের প্রসাদ, মানে মা কালীর এখানে আমাদের কালকে বলেইছিলাম পুজো রাত্রেবেলা হয়েছে। তো তোমাদের দাদাভাই সকাল সারা রাত ওখানেই ছিল, আমাদেরকে রাত্রেবেলা একটুখানি দেখিয়ে নামিয়ে দিয়ে গেছিলো। তো গেছিলাম ওখানে, যাবো না করে 12:30টার সময় বেরিয়েছিলাম। তো আধা ঘন্টার মতন ওখানে ছিলাম, তারপর আমাদেরকে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই ওখানেই ছিল, পুজো টুজো দেখেছে, দিয়ে প্রসাদ এনেছে মায়ের। আর এদিকে ঠাকুরের এমনি প্রসাদও এনেছে, এই ফলকুচি এনেছে, মিষ্টি এইসব প্রসাদ নিয়ে এসেছে। তো এই কটার সময় ঢুকলো, তখন কটার সময় 5:30 বাজে না, 5:30টার সময় বাড়ি ঢুকেছে। তো এখানে এতটা ধুমধাম করে পুজোটা হয়, আমি বলতে হয় কিন্তু আমরা জানতাম না। তো সামনে বছর আমার নেক্সট বছরে আমার মানে ওখানে রাত্রে থাকার ইচ্ছা আছে, কিন্তু ছোট ছেলে নিয়ে না ওখানে রাত্রেবেলা থাকাটা, মানে ওখানে প্রচুর ছেলে, ছোট ছেলে থাকে, কিন্তু আমার ছেলে তো ওই একটু যদি রাতটা জায়গায় শরীর খারাপ হয়ে যাবার ভয়ে তো আমি এইসব রাতটা জাগি না। তো যাই হোক, খিচুড়িটা নিয়ে এসেছে। আজকে সকালে ব্রেকফাস্টটা খিচুড়ি দিয়েই শুরু করে দিই, যেহেতু খিচুড়িটা না হলে নষ্ট হয়ে যাবে, অনেক ভোরের রান্না তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তো যাই হোক, সকাল থেকে উঠে কিন্তু তোমাদের কিছু কাজবাজ দেখাতে পারিনি। কাজবাজ বলতে আমার কিছুই ছিল না, বলতে আমার বাসন টাসন ছিল না, গ্যাস মুছাটা ছিল না, কিন্তু ওপর থেকে জাস্ট হালকা করে একটু মুছে নিলাম, কিন্তু বাসন কিছু ছিল না। তাছাড়া এমনি ঝাড় মোছা, বিছানা তোলা এগুলো তো আছে, এগুলো পরের কথা পরে হবে। আর অনেক বোতল কটা জমে গেছে, সেগুলো এখন করব। ফিল্টারে জল ঢালবো, ফিল্টারটা জল ঢালা নেই, সমস্তটা কাজই বলতে গেলে বাকি আছে, কিন্তু একটুখানি করে নিই বলতে পেট সেবা নিয়ে নিই। তো যাই হোক, আর তো কালকে রাত্রেবেলা আমরা কিছুই খেলামই না, সেই সন্ধ্যেবেলা এসে মুড়ি খেলাম বাজার থেকে এসে, আর রাত্রেবেলা কিছুই খেলাম না। ভাবলাম এগ রোল বানাবো, এগ রোলটা বানালাম না, কারণ আর পুজো হয়েছে, খেয়াল নেই, ডিম খেতে নেই বলে আর ডিমটা করলাম না। তো যাই হোক, একটা ডিম না খেয়ে থাকলে আর কিছু হয় না, উপোস দেওয়াটা এমনিই ভালো শরীরের পক্ষে। তো চলো এটা এখন খেতে থাকি, আর দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থেকো।
city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. তো বন্ধুরা দেখতেই পেলে আমার কিন্তু একেবারে স্নান হয়ে গেছে। কালকে যেহেতু মাথায় তেল দিয়েছিলাম, হেনা করেছি, তো কালকে হেনা করেছিলাম বলে রাত্রের দিকে একটু তেল দিতে হয়েছে, তো সেই জন্য মাথায় শ্যাম্পু ট্যাম্পু একেবারে দিয়ে দিয়েছি। এমনকি ছেলেরও স্নান হয়ে গেছে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত বাড়ির কাজ কমপ্লিট, কিন্তু রান্নাবান্না এখনও বসাতে পারিনি। কিন্তু ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পুজোটা দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছি। ওই দেখতে পাচ্ছ ইন্ডাকশানে হচ্ছে কিন্তু। তো ছেলেকে পড়াতে এসেছে ছেলের স্যার, তো ছেলে আর কিছু খায়নি, যেহেতু সকালের দিকে আমরা খিচুড়িটা খেয়েছিলাম। তো খিচুড়িটা খেয়েছিলাম বলে একটুখানি ছাতু গোলা করে দিলাম, আর আমি 1 কাপ মতন একটুখানি খেলাম, আর ছেলেকে 1 গ্লাস দিলাম। তো যাই হোক, এই খাবার খেয়ে নিয়েছি। আর দুপুরেতে এবার রান্নাবান্না তোড়জোড় করতেই হবে। তো ভাত আমার এদিকে হচ্ছে, আর সমস্ত কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেল। আজ এখন বাজে কটা দেখো, 12টা বাজে 10। মানে বুঝো আমার প্রচুর আজকে লেট হয়ে গেছে, যেহেতু আমার উঠতে আজকে লেট হয়ে গেছে একটুখানি, তো সেই জন্য এদিকটাও লেট হয়ে গেল। চলো কাজগুলো করতে দেবে। হ্যাঁ, কালকে কিছু মুদিখানা করে নিয়ে এসেছিলাম, সন্ধ্যেবেলা বাজার গিয়েছিলাম। লাইট অফ করে মুদিখানা করে নিয়ে এসেছিলাম, সেই মুদিখানাগুলো চলো তোমাদেরকে দেখান। ভাত অলরেডি দিকে ফুটছে। মুদিখানা প্লাস্টিক, এগুলো তো জায়গা মতন জায়গা রাখতে হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। ম্যাগি মশলাটা আমার খুব কাজে লাগে, সবজির তরকারি বলো, এটা একটু করে ছিটিয়ে দিলে বেশ সেই মুঠো। আর হচ্ছে হলুদ গুঁড়ো 2 প্যাকেট, যেহেতু সারা রাইসের হলুদ গুঁড়ো ব্যবহার করে দিতে। টাটা নুন, আর যে চিনি সারা রাইসে গরম মশলা পাতা, আর বেসন চক্র, এটা 500 মিলি, এটা 500। তো সেদিনকে ছেলেকে দিয়ে সামনের দোকান থেকে আনা করেছিলাম, 250 নিয়েছিল, তো ওই জন্য 500 নিয়ে এসেছি। তো যাই হোক, এগুলো চলো, এগুলো ডাইরের মতন একটুখানি ঢেলে দিই, তো নইলে আবার আমার বাড়িতে যে একটু টানা হিজড়া করতে করতে নিয়ে চলে যাবে। তো চলো এগুলো ডাইরের মতন ঢালতে থাকি এখন।
এখানে কত আলু কেটে নিচ্ছি, মানে আলু বলতে এটা আলু চিপস বানাবো। তো এইভাবে আলু কেটে একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি, মানে হালকা করে জাস্ট। এরপর একটা একটা করে রোদে মিলে দেবো, দিয়ে শুকিয়ে গেলে আলুর চিপস। তো এটা আমি প্রথমবার করছি, তো দিদির বাড়িতে গিয়ে খেয়ে দেখে এসেছি। এইবারে গিয়ে তো ছেলে একবারে খাবো খাবো করেই যাচ্ছে শুধু, তো ওই জন্যই এটা করলাম। কবে থেকে করবো করবো করে করাই আর হচ্ছে না। তো এরকম করে আলুর চিপস খেয়ে দেখলাম ভালোই লাগছে। তো বাড়িতে যেহেতু অনেক আলু আছে, করেই একবার দেখা যাক। তো এরকম করে আলু কেটে নিয়েছি, তো গরম জলে জাস্ট একবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি নুন দিয়ে কিন্তু। আর এদিকে আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, রান্না তোড়জোড় চলছে এদিকে। তো চলো এগুলো করতে থাকি, আর এইটা এখন একটুখানি ভাপিয়ে নিই। তো চলো নেক্সট কী করতে দেখতে থাকো। তো দেখো 2 গ্লাস শরবত গুলেছি ছেলের জন্য, ছেলের পাপার জন্য, স্যারকেও দিয়েছিলাম, স্যারও খেয়েছে। আর এদিকে আমি রান্না বান্না করেই যাচ্ছি। আর তোমাদেরকে দেখাই আলুর চিপসগুলো কীভাবে আমি রোদে দিয়েছি। তো এই দেখো এখানে একটা একটা করে রোদে দিয়ে দিয়েছি এইটার মধ্যে। তো এগুলো যতক্ষণ না এবার রোদে শুকাচ্ছে ততক্ষণ আমি এখন প্রতিদিনই মেলতে থাকবো। তো এইভাবে কি জানি না কীরকম হবে আমি বুঝতে পারছি না, কিন্তু দিদির বাড়িতে গিয়ে তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে। তো ওরাও আজকে করলো, তো আমিও তো এই ভাবলাম একটুখানি আমিও করে দেখি, যেহেতু বাড়িতে অনেক অনেক আলু আছে। তো চলো এগুলো এখন তো রোদে ভাজা পুরা হোক, তারপর অন্য কাজ। ছেলের এদিকে পড়েছে দিয়ে লাপাঝুপা করছে, আর এদিকে ছেলের বইয়ের খাটের অবস্থা দেখো, মানে যত রাজ্যের বই টই সমস্তটা অপরিষ্কার হয়ে আছে। তো যাই হোক এগুলো তো আমি পরে পরিষ্কার করবো, রান্নাবান্নাটা হচ্ছে। তো চলো তার আগে শরবতটা এদেরকে দিয়ে দিই। রান্নাবান্না এনে বাবি এনে আস্তে আস্তে খাবে, পাপার জন্য আমি স্নান করার পর রান্না বসালে কি বলো তো ধীরে সুস্থে হয়। আজ মাথার মধ্যে স্নানটা যদি না থাকে না, মনে হয় কখন স্নান করবো কখন স্নান করবো। এ না হ্যাঁ কে না তুমি জল খেলাম, কিছুই হবে না। রোজ রোজ খাতিরে তোমাকে ছিঁচে দেবো। তুমি খাতিরটা নিতে পারছো না, খাতিরটা সহ্য হচ্ছে না নাকি? খাতির আবার সহ্য হচ্ছে না। তো চলো ওদেরকে শরবত খাইয়ে মাথা ঠান্ডা করলাম। ছেলে তো ভীষণ খুশি ওই চিপসগুলো বানিয়েছি। বাকি এবার খাবি তো এই চিপসগুলো? কেমন কতটা খুশি? অনেকটা। ওলে ওলে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, পুরো সকাল স্নান করে নিয়েছি। শুনতে শোনা ওই বইগুলো এবার তুমি পারবে গুছাতে? কি স্যার হোমওয়ার্ক দিয়ে গেল নাকি? এটা কি বৃষ্টি দিদির এটা বার করেছি? কোথায় ছিল এটা? ওই যে প্যাকেটের মধ্যে রাখো। তো চলো বৃষ্টি দিদি পুরোনো স্মৃতি খুব মনে পড়ে গেল হঠাৎ করে ছবিটা দেখি। জীবনের কত কি নয় মনে হঠাৎ করে দেখলেই আবার আচমকা মনেও পড়ে যায়। তো চলো পুরোনো স্মৃতি ভোলা যায় না, কোনোদিনই যায় না। তো চলো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করতে থাকি এখন। তো বন্ধুরা দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিই আগে। তো এইখানে ভেন্ডি ভাজা করেছি, আর একটু আলু সেদ্ধ মাখা রেখেছি, আর নিম পাতা বেগুনের ভাজা, আর এখানে আলু পটলের তরকারি, আর আছে স্যালাড একটা ছেলের নয় সবাই খাবো, এখান থেকে একটু ছেলেকে তুলে দেবো। তো আজকে কিন্তু দুপুরের আজকে আমাদের 3টেই মেনু, ঢ্যাঁড়স ভাজা, নিম পাতা বেগুনের ভাজা, আর পটল আলুর তরকারি, ব্যাস। আজকে আর কিছু করিনি গো। তো এই দিয়ে আমাদের আজকে দুপুরটা চালাতে হবে। তো চলো ছেলেটাকে আগে খাইয়ে দিই। তো তোমার দাদাভাই তো দোকান থেকে চলে এসে এডিট করছে। তো
ভিডিও এডিটটা করছে, তারপর স্নানে যাবে, তারপর এখন ভাত খাওয়া হবে। তো চলো তার আগে আমি ছেলেটা খাইয়ে দিই, যেহেতু ছেলেটা অনেকক্ষণ ভাত খায়, মানে কিছু খায়নি, সেই দুপুর সেই সকালে খিচুড়ি খেয়েছিল আর একটু ছাতুগুলা খেয়েছিল ব্যাস। তো চলো ঝটপট ছেলেটাকে খাইয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো তারপর অনেক বিকালের কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিয়েছি। তো তারপর একটুখানি রেডি হয়েছি, তোমাদের দাদাভাই বললো যে আর আসতে হবে না, কিন্তু তার আগে আমি রেডি হয়ে নিয়েছি, জানি চলে একটু টুকটুক করে যাব দোকান দিয়ে। তো তোমাদের দাদাভাই ফোনে বললো আর আসতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। তো আমি আর ড্রেস খুলিনি, এই করেই অনেকক্ষণ ধরে বসে আছি। তারপর দেখছি দোকান থেকে চলে এলো, তো আসার সময় চপ নিয়ে এসেছে। তো দুটো চপ নিয়ে এসেছে এখানে, আর নিয়ে এসেছে চিকেন, আর এখানে মুড়ি বাড়া হচ্ছে তিনজনের। আজকে আলাদা আলাদা খাবো, তো আজকে সব আলাদা হয়ে গেছি, তিনজনে তিন রকম আলাদা হয়ে গেছে। আলাদা হাঁড়ি হবে তাহলে তো? আলাদাও হাঁড়ি হবে, আলাদা হাঁড়ি কড়াই সব আমার হবে। রান্না আমি নিজে করে খাবো। হ্যাঁ আমার রান্না আমি নিজে করে খাবো। কেমন খাও, দেবো সাথে ডিম ভাতে আলু ভাতে করে খাবে। আমি যাই খাই। হ্যাঁ কদিন খাবে এরকম করে, কদিন খাবে বলো? ওসব বাদ দাও, আমাদের হাঁড়ি আলাদা তো। হাত থেকে হাঁড়ি আমাদের আলাদা। দেখো কথা দিচ্ছ কিন্তু সত্যি দিচ্ছি। টিকিটাও টিক টিক করছে। আজকে হাঁড়ি আলাদা ফাইনাল। ফাইনাল হাঁড়ি আলাদা। চিকেনটা 3 ভাগ করে দাও, তিনজনে তিনজনে আলাদা আলাদাই খাবো। কে কি করবে আমার দেখার তো। ফাইনাল আজ থেকে আমাদের হাঁড়ি আলাদা হয়ে গেল, ঠিক আছে? আজ থেকে তুমি আলাদা, আমি আলাদা। কিন্তু খাবার সময় এসে রান্নাটা তোমাকে করতে হবে। আর দেখো দেখো ও কি বাজে, হ্যাঁ সত্যি। তুই আলাদা, তুই নিজে রান্না করে খাবি। এ বাবা না, হ্যাঁ বাবা। আমি কি বলছি, তুমি পেঁয়াজ খাবে নাকি? হ্যাঁ কুচিয়ে আমি দিতে পারবো না। না, শুধু ফেলে দেবে, ওরকম করে দেবে না, আমার 4 টুকরো করে দেবে। বাবাকে 1 টুকরো দেবে, ও তারপরে আমার কেন আর না একটু করে দেবে না। বাবি আমার ওখান থেকে তো ভাগ নেবে। হ্যাঁ এই পেঁয়াজটা ছোট নয় তো, এটা বড়। না হবে না। তো চলো মুড়িটা খেয়ে নিই, রাতে তো আবার রান্না বান্না করতে হবে। আর এদিকে চিকেন নিয়ে চলে এসেছে। চিকেন ছাড়া আছে কি এই দুনিয়ায়? যাই খাই না না খাই, সে চিকেন ছাড়া খেয়ে মানে চিকেনটাই যেন একটু বেশি বেশি ভালো লাগে। 100 টাকা কিলো মাছ খাওয়ার থেকে হ্যাঁ 160-70 টাকা। তবে রাতের দিকে একটু রান্না করলে না আমার তারপরের দিন দুপুরবেলাটা আমার হয়ে যায়, কিন্তু মোটামুটি হয়ে যায়, একটা কিছু তরকারি করে নিলেই হয়ে যায়। নাহলে আবার সেই দুপুরবেলাতে আবার পঞ্চব্যঞ্জন কি রান্না করবো এটাই ভাবতে হয়। এখানে কাঁচা লঙ্কা আছে, খাবো। ঠিক আছে, কাঁচা লঙ্কাগুলো খেতে ঢোকাও নি, নষ্ট হয়ে যাবে। এবার তো তুলতে হবে, গোটাগুলো ছাড়াতে হবে। 4 দিন এনেছি। তো চলো, খাওয়ার ঘরটার ভিতর প্রচুর গরম আজকে, এত গরম সেই জন্য সব দিকে ফ্যান চলছে। মানে এখানে ফ্যান চলছে, ওই রুমে ফ্যান চলছে, আবার এই রুমেও ফ্যান চলছে, দেখবে এই দেখো চারিদিকে ফ্যান চালিয়ে দিয়েছি ঘর গরমের জন্য। আর আমার আলু চিপসগুলো দেখো এখানে ঢেকে রেখেছি একটুখানি, এগুলোকে এখন এই রে এগুলো এখন ভালো করে এখন আরো রোদে খড়খড়াতে হবে। ঘুম থেকে উঠেই তোমার কাজ ডিউটি, বুঝলে তো? এটা আগে রোদে ফেলা। কাঁচা লঙ্কা দেবো নাকি? আমাকে দাও, গোটা দাও, কুচাতে হবে না, আমার ভালো লাগে না কুচাতে। তুই লঙ্কা খাবি, পেঁয়াজ খাবি, সব খাবি। তো চলো মুড়িটা খেয়ে নিই, আমার রান্নাঘরতে ঢুকতে হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপর রান্না বান্না সেরে আবার চলে এলাম তোমাদের সামনে। তো চলো তোমাদেরকে দেখায় আমার চিকেনের কালার। তোমাদেরকে তো যতবারই চিকেন হয় ততবারই আমার দেখানো হয়ে যায়, আর না দেখালে তো থাকতেই পারি না। তো চলো দেখাই চিকেনের কেমন লাল লাল। আজকে একটু ঝোল ঝোল বানিয়েছি, আজকে কষা করিনি কিন্তু। চলো ছেলে তো জিভ দিয়ে জল পড়ছে, আজকে কাউকেই কষা দিইনি। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখো না না দেখো রুটি এদিকে হয়ে গেছে, হটপটে রেখে দিয়েছি। আর চলো তোমাদেরকে চিকেনটা দেখায়। তো চিকেন করতে করতে ছেলেকে এদিকে হোমওয়ার্কগুলো করানো হচ্ছিলো। স্যার যেহেতু পড়াতে এসেছিলো, হোমওয়ার্ক কিছু দিয়ে গেছিলো, হোমওয়ার্কগুলো করানো হলো। তারপর তোমার দাদা ভাইয়ের আমি কিছুক্ষণ ধরে বসে বসে একটু গল্প আড্ডা হলো। তারপর উঠে চলে এলাম রান্নাঘরে আবার খাওয়ার জন্য। শুধু তো খাওয়া ছাড়া আর কিছু কাজ নেই। তো চলো চিকেনের কালারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আজকে খুব সুন্দর দিয়েছে চিকেনটা, দেখেছো কালারটা? এইরকম কালারটা ফ্ল্যাক্স জ্বালছে বলে কালারটা একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে এরকম, নাহলে কালারটা অসাধারণ এসছে। দেখো দারুণ দারুণ চিকেনের কালার। আমি কিন্তু হেভি সুন্দর আনি, খেতেও টেস্ট হয়।
গন্ধ পেয়ে গেছে যে এই ঢাকনাটা, আরে অনেকক্ষণ ধরে একটু মজতে দিয়েছিলাম রান্নাটা করার পর, যাতে একটু, আর রান্না হওয়ার সাথে সাথে না খাওয়াটা ঠিক না, মানে অনেকক্ষণ ধরে একটুখানি রেখে দিলে না 5-10 মিনিট রান্নার টেস্টটা আরও ভালো আসে। আর নামাবার আগে তো আমি গরম মশলা দিয়েই থাকি, গুঁড়োটা অবশ্য সানরাইজেরটা দিই। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করবো, অনেকটাই রাত হয়ে গেছে, 11টা পেরিয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে আমার চিকেনের কালার আর চিকেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তাহলে এবার খেয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের মতো তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা, গুড নাইট, সুইট ড্রিম।